প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। আর বইটি তো আমরা দেখতেই পাচ্ছি। এই বইটি আমাদের পড়া তো প্রায় শেষ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আমরা তৃতীয় শ্রেণীতে উঠে যাব, আবার নতুন বাংলা বই পড়তে শুরু করব, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো দিতে চেষ্টা করব। তো প্রথমেই দেখছি আমরা ট্রেন কবিতাটা লিখেছেন শামসুর রহমান। আর এই ট্রেন কবিতাটা এটি খুব মজার কবিতা, পড়তে খুবই ভালো লাগে। আজকে আমরা এর অনুশীলনী নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের সুবিধার্থে একটু ট্রেন কবিতাটা আমরা একটু পড়ে শোনাবো। ট্রেন লিখেছেন শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোই ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, পুলের ওপর বাজনা বাজে ছনছনা ছনছন, দেশ বিদেশে বেড়াই ঘুরে নেইকো ঘোড়ার শেষ, ইচ্ছে হলে বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। খুব মজার কবিতা না? খুব ভালো লাগে আমার এই কবিতাটা পড়তে। চলো এর প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আজকে আমরা একটু জেনে নেব। প্রশ্নোত্তরে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন আছে এখানে, ক থেকে চ পর্যন্ত। ট্রেন চলার সময় কেমন শব্দ করে? ট্রেন চলার সময় ঝকঝকাঝক শব্দ করে, অথবা ঝকঝক শব্দ করে, তুমি লিখতে পারো। মাঠ পেরুলে কি দেখা যায়? মাঠ পেরুলেই বন দেখা যায়, মাঠ পেরুলেই বন দেখা যায়। পুলের ওপর ট্রেন কেমন শব্দ করে? পুলের ওপর ট্রেন ঝনঝনাঝন শব্দ করে। ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ইচ্ছে হলে ট্রেন কি করে? ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়। ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন খক শব্দ করে থামে। একদম সহজ, কবিতার সাথে একদম প্রত্যেকটা প্রশ্নের মিল রয়েছে এবং কোনো অসুবিধাই হবে না। এরপর আমরা আরেকটা চ্যাপ্টার পড়ব, আর সেই চ্যাপ্টারের নাম হচ্ছে দুখুর ছেলেবেলা। এই দুখুর ছেলেবেলা, আমরা দুখু বলতে আমাদের জাতীয় কবিকে বুঝে থাকি। ওনার ছোটোবেলার নাম ছিল দুখু মিয়া। তার জীবনের অনেক কষ্টের কাহিনী আছে, সব কিছু মিলিয়ে তার ভালো নামের পাশাপাশি দুখু নামেও তাকে ডাকা হতো। গ্রামের লোকজন তাকে ওই নামেই চিনত, ওই নামেই ডাকতো তাকে। চলো তাহলে দুখুর ছেলেবেলা সম্পর্কে আমরা প্রশ্নোত্তর থেকে কিছু জানব, কেমন? দুখুর আসল নাম কি? দুখুর আসল নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। দুখু দেখতে কেমন ছিল? দুখু দেখতে চোখ দুটো বড় বড় ছিল, আর মাথায় ছিল ঝাঁকড়া চুল। সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে? সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু দলবল নিয়ে কি করে? দুখু দলবল নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়ায়। কাঠবিড়ালিকে দেখে দুখুর কি ইচ্ছে হয়? কাঠবিড়ালিকে দেখে দুখুরও কাঠবিড়ালি হতে ইচ্ছে হয়, আর গাছে গাছে ঘুরে পেয়ারা খেতেও ইচ্ছে হয়। আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা প্রত্যেকটা উত্তর পেয়ে গেলাম, তোমরা বাসায় অনুশীলন করবে, কেমন? চলো তাহলে এর পরের কি রয়েছে আমাদের জন্য দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ছোট্ট খুকুমণি প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে, কেমন? সে প্রার্থনাগুলো কি 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 প্রার্থনা করছে, চলো তাহলে একটু আমরা দেখে আসি। প্রার্থনা কবিতাটা লিখেছেন কবি সুফিয়া কামাল। দেখি আমরা প্রার্থনা কবিতাটি আবৃত্তি করে দেখি। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান, সকলেই তোমারই দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যায় এই গান। তাহলে সৃষ্টিকর্তার দয়ার কথা বলা হয়েছে এখানে। সৃষ্টিকর্তা আমাদের জন্য কত কিছু পৃথিবীতে কি দিয়েছেন, ভোগ করার জন্য দিয়েছেন, হ্যাঁ, খাওয়ার জন্য দিয়েছেন, আরামের জন্য দিয়েছেন, ভালো থাকার জন্য দিয়েছেন। তাই আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব প্রার্থনার মাধ্যমে। ঠিক আছে, চলো তাহলে প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নেই। প্রশ্ন উত্তরে দেখতে পাচ্ছি সুন্দর ধরনী কে দান করেছেন? সুন্দর ধরনী রহিম রহমান দান করেছেন। আমাদের কাছে কারা আপন? আমাদের কাছে মা বাবা ভাই বোন সবাই আপন। আমরা কেমন পথে চলতে চাই? আমরা সহজ সরল সৎ পথে চলতে চাই। কবি কবিতায় কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন? কবি কবিতায় সৃষ্টিকর্তাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, কারণ তিনি আমাদের জন্য পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের অনেক ভালোবাসেন। চলো তাহলে এরপরে আমাদের জন্য কি আছে, কোন চ্যাপ্টারটা আছে আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি কতগুলো গরুরা নিশ্চয় খামারে আছে। এরপর দেখতে পাচ্ছি কবুতর, এরপর দেখতে পাচ্ছি ছাগল ছানা, এরপর দেখতে পাচ্ছি মুরগি, এরপর দেখতে পাচ্ছি কুকুর ছানা, এরপর দেখতে পাচ্ছি হাঁসের দল। তাহলে সব কিছু মিলিয়ে গল্পটার নাম হলো খামার বাড়ির পশু পাখি। আর এই খামার বাড়ির পশু পাখিটা গল্পটা কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে। চলো তাহলে এর অনুশীলনী সম্পর্কে আমরা একটু জেনে নেই। অনুশীলনীতে দেখতে পাচ্ছি গ্রামের পাশে নদীটির নাম কি? গ্রামের পাশে নদীটির নাম কি বলো? তিতাস নদী। রিতা কবুতরকে কি খেতে দেয়? রিতা কবুতরকে গম ও মটর খেতে দেয়। ছাগল ছানারা কি করে? ছাগল ছানারা লাফালাফি করে। লাল ঝুঁটি মোরগ দেখতে কেমন? লাল ঝুঁটি মোরগ দেখতে খুবই সুন্দর। কেমন? মতি বিবি কি বেচে টাকা পান? মতি বিবি মুরগির ডিম বেচে টাকা পান। খামারের মোরগ ও মুরগি কে পাহারা দেয়? খামারের মোরগ ও মুরগি কে পাহারা দেয় বলো তো? এই যে তোমরা পড়েছো না একটু আগে, এই যে কুকুর পাহারা দেয়। শিয়ালকে তাড়াবে বলে কুকুর পাহারা দিয়ে থাকে। তারপর পুকুরে হাঁসগুলো কি করে? পুকুরে হাঁসগুলো সাঁতার কাটে, শামুক খায়। কেমন? চলো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নোত্তরগুলো কিন্তু বাসায় তোমরা প্র্যাকটিস করবে, চর্চা করবে, আর বেশি বেশি করে তোমাদের চর্চা করতে হবে। এরপর দেখতে পাচ্ছি একটা গ্রীষ্মকালের ছবি, এরপর একটা বর্ষাকালের ছবি দেখতে পাচ্ছি, তারপর একটা শরৎকালের ছবি দেখতে পাচ্ছি, সেই সাথে দেখতে পাচ্ছি একটা হেমন্তকালের ছবি। কেমন? এরপর দেখতে পাচ্ছি একটা বসন্তকালের ছবি। সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছি আমরা 6 ঋতুর দেশ সম্পর্কে এবার আমরা জানব। আমাদের দেশটা তো আসলে 6 ঋতুর দেশ। আর এখনই আমাদের শীতকাল তো শুরু হয়ে গেছে, ঠান্ডা পড়তে শুরু করেছে। আর এই শীতকালটা হচ্ছে আমার প্রিয় একটি ঋতু, কারণ এই শীতের সময় বাজারে নানা রকমের শীতকালীন সবজি পাওয়া যায়, যাতে এই সবজিগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এবং খেতে অনেক সুস্বাদু, তাই না? আর শীতকালে বেড়াতেও খুব ভালো লাগে, পিকনিক করতে খুব ভালো লাগে, ট্যুরে যেতে ভালো লাগে, শিক্ষা সফরে যেতে ভালো লাগে, কারো বাসায় বেড়াতে যেতে ভালো লাগে, বিয়ে খেতে ভালো লাগে, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারে কিন্তু কোনো কি নেই, প্রশ্নোত্তর নেই। আর আমরা এই চ্যাপ্টারে অন্যান্য কি যেমন শব্দার্থ আছে, শূন্যস্থান পূরণ আছে, অনেক বেশি বেশি করে দেয়া আছে, কিন্তু প্রশ্নোত্তর নেই। তো প্রশ্নোত্তর না থাকলে আমরা এখান থেকে যদি কোনো প্রশ্নোত্তর হয় তাহলে আমরা পরবর্তী ক্লাসেও কিন্তু অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস এই পর্যন্ত, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে।
দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।